লাগানো নিয়ে বিজেপি কর্মীদের মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় 5 বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। দক্ষিণ 24 পরগনার সোনারপুর বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাত্রে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। ঘটনায় 5 বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে এই এলাকায় প্রার্থী প্রচার, সেই কারণে গোটা এলাকা জুড়ে বিজেপি দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃণমূলের কয়েকজন এসে হামলা চালায়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 14 নম্বর ওয়ার্ডের সামনে ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বৈকুণ্ঠপুর মোড়ে। তা হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন এসে আমাদেরকে বলে কেন ফ্ল্যাগ লাগাচ্ছি, স্যান্তান খুলে দে, গালাগালি দেয়। তো তারপরে এবার নিজেরাই ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে। তো এবার আমরা বারণ করতে গেলে আমাদেরকে ধাক্কাধাক্কি দিয়ে অনেকটাই নিয়ে এসে তারপর মারধর করে, গলা টিপে এখানে কেটে দিয়েছে আমার। তো এই হচ্ছে, আমরা যেমন ছিলাম 4-5 জনকে মোটামুটি মারধর করেছে আর কি। না না, সব খুলে ফেলে দিয়েছে। ঘটনা হলো যে পায়ের নিচ থেকে মাটি সরে গেলে যা হয়, এখানে 14 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের আর পায়ের কোনো মাটি নেই, এবং তারা সেখানে কোনো কার্যক্রম করতে পারছে না। দেখছে যে সেখানকার যে সমস্ত ছেলেরা তৃণমূলের সঙ্গে ছিল তারা ওখানে দেয়াল লিখন থেকে কোনো রকম কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে না। এইটা থেকে ওরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে। এবং কাল আমাদের এখানে প্রার্থী আসার কথা, আমাদের এখানে ফ্ল্যাগিংয়ের কাজ চলছিল, সেই সময়ে অতর্কিতে আমাদের উপরে আক্রমণ করে টিএমসি আশ্রিত গুন্ডারা। তো এটা একেবারে অযাচিত যে প্রথম থেকেই একটা হিংসাত্মক পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে। সোনারপুরে এরকম পরিবেশ ছিল না, সেই পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে। পুলিশের অভিযোগের জন্য আমরা যাব, আমরা এখন এখান থেকে মিছিল করব, পথ অবরোধ করতে পারি। আমরা পুলিশের কাছে যাব, আমরা যারা ইনজিওর্ড হয়েছে তাদের মেডিকেল করাবো এবং এটা এফআইআর করব।